আজ আপনি ভালো আছেন তো সবাই আপনার পাশে থাকবে, তবে কাল খারাপ দিন আসুক একটা মানুষকেও পাশে পাবেন না, এটাই বাস্তব। তাই জীবনে নিজের জন্য হলেও কিছু করতে হবে। কাল কেউ পাশে থাকুক বা না থাকুক, নিজেকে যেন নিজের পাশে খুঁজে পান। আমরা যেন শুধু অন্যের জন্য নয়, নিজের জন্য বাঁচতে হবে, নিজের জন্যই বাঁচব। আমি কিন্তু নিজেকেও বড্ড বেশি ভালোবাসি। কে কী বললো সেটা আমি কানে নিই না। হয়তো বা মাঝে মাঝে মন খারাপ হয় বা একটু কষ্ট হয়, কিন্তু আমি তখন কি করি জানেন? সাথে সাথে হয়তো কোথাও ঘুরতে যাই, না হয় এক কাপ চা খাই, আর সব কিছু ভুলে যাই। এটাই করা উচিত প্রতিটা মানুষের। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শাকিলা স্টিলের ডেইলি ব্লগে আবারও স্বাগতম আপনাদের সবাইকে। তো আজকে আমি সয়া মিট রান্না করব, আর যেহেতু সয়া মিট রান্না করব, এটা কিন্তু একদম মাংসের মতো করে টেস্ট করে রান্না করতে হবে। তাই হচ্ছে মাংসে আমি যা যা উপকরণ দিই, যেসব জিনিস ব্যবহার করি সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে এটাকে রান্না করলাম। এই যে দেখেন, ফাইনালি রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এটার সাথে সাথে আমি আরও একটা জিনিস করব, একটু সবজি না খেলেই নয়, কারণ যেহেতু রমজান মাস একটু সবজি খেতেই হবে। প্রতিদিনের খাদ্য তালিকায় সবাই একটু সবজি রাখার চেষ্টা করবেন। তো আজকে আমি কোনো শাক রান্না করি নাই, আজকে আমি মিক্স সবজি করব। আর এই সবজিটা হচ্ছে আমি আমার বড় আম্মুর কাছ থেকে রান্না করা শিখেছি। মানে আমার বড় আম্মু মানে হচ্ছে আমার বড় চাচি। তো এই রান্নাটা হচ্ছে আমরা প্রথমে কোনো তেল দেই না, একটু ডাল সিদ্ধ বসাই দেই, আর ডালের সাথেই একদম সব সবজি দিয়ে এরকম হালকা হলুদ মরিচ আর আদা রসুন বাটা দিয়ে বসাই। তারপরে যখন ডালটাও সিদ্ধ হয়ে যায় আর সবজিগুলোও সিদ্ধ হয়ে যায়, ঠিক ওই পর্যায়ে এরকম একটা বাগার দেই। এটাকে আমাদের দেশে বাগার বলে। মানে রসুন পেঁয়াজ আর হচ্ছে একটু পাঁচফোড়ন দিয়ে, তারপরে হচ্ছে এরকম বাগার দিয়ে লাস্টে একটু জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে ফেলি। তো এই তো সবজিটাও কিন্তু রান্না হয়ে গেছে। আর হচ্ছে আমি দুপুরেই রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলি, মানে 2টার পরে নামাজ পড়ে তারপরে রান্না বসাই দিই। কারণ বিকেলবেলায় যেহেতু ইফতারি বানাতে হয়, অনেক ঝামেলা হয়। আর এই জন্য হচ্ছে করি না। আর সন্ধ্যা রাতে খাওয়াটা একটু তাড়াতাড়ি খাই, কারণ হচ্ছে ইফতারির পরে নামাজ টামাজ শেষ করে তারপরে হচ্ছে 10টা সাড়ে 10টার মধ্যে আর কি, মানে চেষ্টা করি শুয়ে পড়ার, কারণ যেহেতু সেহরিতে উঠতে হবে। তো আলহামদুলিল্লাহ আজকে রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতেছি, আর খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো। সেহরির জন্য আবার সেহরিতে উঠতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমার রান্নাবান্না সব কিছু, তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। রান্নাটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি প্রথমে সবজি দিয়ে আর কি টেস্ট করলাম, তো খুব মজা হয়েছে। আর সয়া মিটটা তো আরও বেশি মজা হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন সবাইকে 30টা রোজা কমপ্লিট করার তৌফিক দান করে, আল্লাহর কাছে এই দোয়া করি। আর হচ্ছে সবাই বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, আর নামাজ পড়বেন, আর সব কটা রোজা রাখার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।